আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বোনদের, আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। ইমাম আবু হানিফার লিখিত ফিকহুল আকবর গ্রন্থটি কী বিষয়ে লিখিত? তাওহীদ ও আকীদা বিষয়ে। ইমাম শাফেঈর আসল নাম কি? মুহাম্মদ বিন ইদ্রিস শাফেঈ রহিমাহুল্লাহ। ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ লিখিত একটি গ্রন্থের নাম উল্লেখ করো। আর রিসালাহ। ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ লিখিত একটি হাদিস গ্রন্থের নাম উল্লেখ করো। মুসনাদে আহমদ শাফেঈ। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের দুজন প্রসিদ্ধ ইমামের নাম বলো। তারা উভয় শিক্ষক ও ছাত্র। ইমাম ইবনে তাইমা শিক্ষক ও ইমাম ইবনুল কাইয়ুম ছাত্র রহিমাহুল্লাহ। ইমাম ইবনে তাইমার পুরা নাম কি? তাকে উদ্দিন আক্কাস আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে আব্দুল সালাম আলা হায়রানি রহিমাহুল্লাহ। ইমাম ইবনে তাইমা প্রসিদ্ধ একটি গ্রন্থের নাম উল্লেখ করো। মাজমু ফাতাওয়া। ইমাম ইবনে তাইমা কখন মৃত্যুবরণ করেন? 728 হিজরিতে। মসজিদে আকসা নামাজ পড়ার ফজিলত কত? 500 গুণ। মসজিদে আকসা কোথায় অবস্থিত? ফিলিস্তিনে, এখন ইহুদিদের দখলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি মসজিদ ব্যতীত অন্য কোথাও ইবাদতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নয়। মসজিদটি কি? মসজিদে হারাম মক্কা মুকাররমা, মসজিদে নববী এবং মসজিদে আকসা। পৃথিবীর বুকে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়? মসজিদে হারাম, কাবা শরীফ। বুখারী ও মুসলিমের হাদিস। কাবা নির্মাণের পর কোন মসজিদটি নির্মাণ করা হয়? মসজিদে আকসা। বুখারী ও মুসলিম। কাবাগর নির্মিত এবং মসজিদে আকসা নির্মাণের মাঝে কত বছরের ব্যবধান ছিল? 40 বছরের। বুখারী ও মুসলিম। মসজিদে আকসা কে নির্মাণ করেন? সুলাইমান আলাইহিস সালাম। একজন নবীর নির্দেশে জিনেরা একটি মসজিদ নির্মাণ করে। নবীর নাম কি এবং মসজিদটির নাম কি? সুলাইমান আলাইহিস সালাম নবীর নাম, আর মসজিদটির নাম মসজিদে আকসা। জিন জাতি কিসের তৈরি? আগুনের তৈরি। জিনদের আল্লাহ কেন তৈরি করেছেন? ইবাদত করার জন্য। সূরা জারিয়াতর 56 নং আয়াত। পবিত্র কুরআন কারীমে কতটি সূরা আছে? 114টি। পবিত্র কুরআনের প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। পবিত্র কুরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা কাউসার। পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি? কোন সূরায়? সূরা বাকারার 282। পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। সূরা বাকারার 255 নং আয়াতে। ফরজ নামাজ আনতে কোন আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকবে না? আয়াতুল কুরসি। পবিত্র কুরআনের কোন সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়? সূরা মুলক। পবিত্র কুরআনে কোন সূরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে? সূরা ইখলাস। কোন সূরাটি পবিত্র কুরআনে চতুর্থাংশের সমপরিমাণ? সূরা কাফিরুন 109 নং সূরা। পবিত্র কুরআনে কোন সূরাটি জুমার দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব? সূরা কাহাফ 18 নং সূরা। পবিত্র কুরআনে কোন সূরায় প্রথমাংশ তেলাওয়াতকারীদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে? সূরা কাহাফের প্রথম 10টি আয়াত। পবিত্র কুরআনের কোন দুটি সূরা জুমার দিন ফজরের নামাজ তেলাওয়াত করা সুন্নত? সূরা আলা ওয়া গাশিয়া।
পবিত্র কুরআনে কোন দুটি সূরা জুম্মার নামাজে তেলাওয়াত করা সুন্নত? সূরা আলা ওয়া গাশিয়া। পবিত্র কুরআনে কত বছরে নাজিল হয়েছিল? 23 বছরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পবিত্র কুরআনে কত স্থানে উল্লেখ করা হয়েছে? 4 স্থানে। সূরা আলে ইমরানের 144 নং আয়াতে, সূরা আহজাবের 40 নং আয়াতে, সূরা মুহাম্মদর 2 নং আয়াতে, সূরা ফাতহার 29 নং আয়াতে। পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়? সূরা আলাকের প্রথম 5টি আয়াত। পবিত্র কুরআনে কোন আয়াতটি সর্বশেষ নাজিল হয়? সূরা বাকারার 281। ইবনে আমি হাতেম শাহিদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ থেকে রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে এই আয়াত নাজিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন জীবিত ছিলেন। পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়? সূরা ফাতিহা। পবিত্র কুরআনের প্রথম যুগে কিভাবে সংরক্ষিত ছিল? সাহাবায়ে কেরামের স্মৃতিতে, লিখিত অবস্থায়, চামড়ায়, হাড়ে, পাতায় এবং পাথরে। কতবার এবং কখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয়? 2 বার। একবার শিশুকালে 4 বছর বয়সে এবং দ্বিতীয়বার মেরাজে যাওয়ার সময়। নবুয়াতের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করতেন? ইব্রাহিম আলাইহিস সালামের দিন অনুসারে ইবাদত করতেন। কোন পাহাড়ের গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানমগ্ন থাকতেন? হেরা পাহাড়ের গুহায়। কত বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়? 40 বছর 6 মাস 12 দিন। কখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়? 21 রমাজানের রাতে সোমবার 1 আগস্ট 610 খ্রিস্টাব্দে। জাকাতের হকদার কারা? ফকির, মিসকিন, যাতায়াতকারী, কর্মচারী। ইসলামের প্রতি বিধর্মীকে আকৃষ্ট করা, দাসমুক্ত, ঋণগ্রস্ত, আল্লাহর পথে বিপদগ্রস্ত, মুসাফির। কোন অবস্থায় জাকাত দান করা উত্তম? সুস্থ অবস্থায় দান করা উত্তম। বছরের কোন মাসে দান করলে বেশি সওয়াব পাওয়া যায়? রমাজান মাসে। কোন ধরনের দানে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়? নিকটাত্মীয় গরিবকে দান করলে। কত হিজরিতে সিয়াম ফরজ হয়? 2য় হিজরিতে। সিয়াম ফরজ হওয়ার কথা কুরআনের কোন সূরায় কত নং আয়াতে উল্লেখিত হয়েছে? সূরা বাকারার 183 নং আয়াতে। সিয়াম ইসলামের কত নম্বর স্তম্ভ? 4র্থ। কোন আমলের বিনিময়ে মানুষকে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে? সিয়াম। রোজাদারকে একটি বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। দরজাটির নাম কি? রায়্যান। জাযাকুমুল্লাহু খাইরান।